কলকাতার একটি ব্যাংক প্রতারণা মামলার তদন্তে সাত সকালে রাজ্য জুড়ে ইডির তল্লাশি। গড়িয়াহাট, দমদম, ক্যান্টনমেন্ট, টালিগঞ্জ, বেলুর, ঘুষুরি, বৈদ্যবাটি সহ ৬টি জায়গায় হানা ইডির। ইডি সূত্রে খবর, ২০২২ সালে এসবিআইয়ের তরফে ৩,২৮০ কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের হয়। মামলার তদন্তভার নিয়েছিল সিবিআই। সেই মামলাতেই আজ কনকাস স্টিলের কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেকার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে হানা দেয় ইডি। এরই পাশাপাশি দমদম ক্যান্টনমেন্ট এলাকায় ওষুধ ব্যবসায়ী সঞ্জয় গুপ্তর ফ্ল্যাটেও চলছে তল্লাশি। ব্যাংক প্রতারণা মামলায় টালিগঞ্জে প্লাস্টিক ব্যবসায়ী অজয় পোদ্দারের বাড়ি, বেলুরে সুরেখা সহযোগী কৈলাস সারাফের বাড়িতে ইডি পৌঁছে যায়। অন্যদিকে ঘুষুরিতে একটি প্লাস্টিক কারখানা এবং বৈদ্যবাটিতে বেসরকারি সংস্থার কর্মী শান্তনু পোদ্দারের বাড়িতেও তল্লাশি চলে। ইডি সূত্রে খবর, ভুয়ো কোম্পানি খুলে টাকা তছরূপ করা হয়েছিল। ব্যাংকের টাকা তছরূপে প্রভাবশালী যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। কলকাতার একটি ব্যাংক প্রতারণা মামলার তদন্তে সাত সকাল থেকে রাজ্য জুড়ে ইডির তল্লাশি চলছে, যার মধ্যে রয়েছে গড়িয়াহাট, দমদম, ক্যান্টনমেন্ট, টালিগঞ্জ, বেলুর, ঘুষুরি, বৈদ্যবাটি সহ ৬টি জায়গা। ইডি সূত্রে খবর, ২০২২ সালে এসবিআইয়ের তরফে ৩,২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়। কোটি কোটি টাকা ব্যাংক প্রতারণা মামলায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজকে সকাল থেকেই বিভিন্ন জায়গাতেই তল্লাশি অভিযান চলছে। আমরা দাঁড়িয়ে রয়েছি ম্যান্ডেভিলা গার্ডেনে, এবং এখানে এই ২১ নম্বর ম্যান্ডেভিলা গার্ডেন, এই যে বিল্ডিং, সেখানে ইতিমধ্যে এসে পৌঁছেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। যেটা জানা যাচ্ছে যে ২০২২ সালে সিবিআইয়ের কাছে একটি অভিযোগ হয়, ব্যাংকের তরফ থেকে অভিযোগ করা হয় এসবিআইয়ের, এবং সেই অভিযোগে যেটা বলা হয় যে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে। পরবর্তীকালে তদন্ত করতে গিয়ে দেখা যায় প্রায় ৩,৫০০ কোটি টাকা কিন্তু নয়ছয় করা হয়েছে, এবং সেই জন্য এই ব্যাংক প্রতারণা মামলাতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যেটা জানা যাচ্ছে, একটি স্টিল কোম্পানি, তার যে ম্যানেজিং ডিরেক্টর, তার বাড়িতেই কিন্তু এখানে এসছেন ইডির আধিকারিকেরা। শুধুমাত্র এই বালিগঞ্জের বা গড়িয়াহাট থানার অন্তর্গত এই ম্যান্ডেভিলা গার্ডেনেই, এই বিল্ডিংয়েই শুধু নয়, এছাড়াও বিভিন্ন জায়গাতে, তার মধ্যে হাওড়া রয়েছে, শ্রীরামপুর রয়েছে, এবং তার সঙ্গে দমদম, বিভিন্ন জায়গাতেই তল্লাশি অভিযান চলছে ব্যাংক প্রতারণার কিনারা করার জন্য, বা ব্যাংক প্রতারণার পেছনে কারা কারা রয়েছে, বা এই যে কোটি কোটি টাকা যে নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেই বিষয় নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ২০২২ সালে সিবিআইয়ের কাছে লিখিতভাবে যে অভিযোগ হয়, সেই অভিযোগের ভিত্তিতেও এর আগেও তদন্তে কিন্তু সিবিআই নামে। পরবর্তীকালে ইডির তরফ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বা এই মামলার পরিপ্রেক্ষিতে তল্লাশি অভিযান করা হয়। আজকে ফের দেখা যাচ্ছে যে সাত সকালে ইডির আধিকারিকেরা ব্যাংক প্রতারণার তদন্তে তারা তল্লাশি অভিযানে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।